ইনি হলেন বলিউডের রণবীর কপুর আর ইনি হলেন বাংলাদেশের রণবীর কপুর। বাংলাদেশ চলচ্চিত্রে এই ধরনের বিভিন্ন নায়কের কপিক্যাট বলা হয় অনেককেই, কিন্তু বাংলাদেশে একটা নায়ক আছে যাকে বলা হয় তামিল মুন্না। এখন বলে মানুষে তামিল মুন্না। আর এই তামিল মুন্না ভাইয়ের তসনস মুভি টিজার রিলিজ হয়েছে, যা মুক্তি পাবে 2026 সালে। আজ সেই টিজার নিয়ে আলোচনা করব। I see. টিজারের শুরুতে হেডফোনের নির্দেশনা দেওয়া হয়েছে ভালো সাউন্ড শোনার জন্য, এটা সবাই দিয়ে থাকে আজকাল। টিজারের শুরুতে নায়কের বাইক দিয়ে এই গ্লাস ভাঙার দৃশ্যটা একটু চোখে পড়ার মতো, এডিটিংটা একটু খারাপই হয়েছে। পরের দৃশ্যে দেখা যায় নায়ক তুমুল ভাবে অ্যাকশন করতেছে। নায়কের এই ঘোরানি দেখে ওনার আগের মুভি ড্রাগ ওয়ার্ল্ডের একটা দৃশ্যের কথা মনে পড়ে গেল। ড্রাগ ওয়ার্ল্ড মুভির এই দৃশ্যে উনি ভিলেন কিভাবে ফ্যান বানিয়েছিলেন, আর এই মুভিতে উনি নিজে ফ্যান হয়েছেন। বাদশা কখনো আকাশের চাঁদ ধরে না। প্রথম ডায়লগ এবং এই দৃশ্যটা খুবই ভালো লাগার মতো একটা দৃশ্য। ভয়েসটা মুন্না খান নিজে দেয়নি, অন্য কেউ দিয়েছে। এই দৃশ্যটা জটিল একটা দৃশ্য, কিন্তু এই দৃশ্যকে যদি লম্বা করা হয় তাহলে হয়ে যাবে চাঁদকে আকাশ থেকে মাটিতে নামিয়ে আনে। টিজারের দ্বিতীয় ডায়লগ, ওই আগের ডায়লগের দ্বিতীয় লাইনটাই হলো এটা, চাঁদকে আকাশ থেকে মাটিতে নামিয়ে আনে। কিন্তু এখানে আমি যা দেখতে পারলাম তা হলো অন্য বিষয়। কিন্তু এই দৃশ্যে যা দেখতে পাই তা হলো ভিলেনকে লাথি দিয়ে উনি উপরের দিকে তুললেন, তোলার পর ভিলেন আবার নিচে পড়ে গেল। এখানে চাঁদের কোনো বিষয় ছিল না। ছোট্ট একটা টিজারে চরিত্রের পরিচিতি বা গল্পের কিছু ক্লু দেওয়া হয়, কিন্তু পুরোটা দেওয়া হয় না। কিন্তু ওনারা কিছুটা দিতে গিয়ে পুরোটাই দিয়ে ফেলেছেন। এখানে ওনারা বোকামি করেছেন আমি বলবো। কি বলবো, যাই হোক। মুভির নায়িকা ববি ম্যাডাম, ববি আপা, অ্যাকশন জেসমিন ববি আপা, ওনার কামব্যাক হতে চলেছে অনেক দিন পর। কিন্তু উনার ডায়লগেই সবকিছু পরিষ্কার হয়ে গেছে মুভির গল্পটা কি হতে পারে। মুভির গল্পটা এমন হবে, বড়লোকের বিগড়ে যাওয়া মেয়ে সেই মেয়েকে কোনো প্রতিশোধ নেওয়ার জন্য বা যাই কোনো কিছু করার জন্য বা লাইনে আনার জন্য বিয়ে করবে মুন্না খান। তারপরেই ছবির অ্যাকশন বা কাহিনী শুরু হবে। গল্পটা অনেক পুরনো হয়ে গেল না? জানি না। যাই হোক, এই ববি ম্যাডামকে মুন্না খানের সাথে একদম মানায়নি, একদম মানায়নি। টিজারে আমরা আরো দেখতে পেয়েছি মিশা সওদাগরকে, দেখতে পেয়েছি দীপা খন্দকার, শিবা শানু, বরদা মিঠু, সবাইকে। কিন্তু কারো কোনো ডায়লগ ছিল না। ডায়লগ শুধু নায়ক আর নায়িকারই ছিল, বাকি কারো ডায়লগ ছিল না। তবে মুভিটা মোটামুটি মাল্টিকাস্ট হবে এটাই। আর দেখা যাক মুভি কি হবে না হবে, সেটা তো পরের বিষয়। আচ্ছা, মুন্না খান আগের রাগওয়াল মুভির প্রডিউসার ছিল এবং নায়ক ছিল। এই মুভিতে উনি প্রডিউসার এবং নায়ক। আর এই মুভি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। উনি অনেক দিন পর পরিচালনায় কামব্যাক করতে চলেছেন। আশা করি ভালো কিছু হবে। This is nice. রাগওয়াল মুভি থেকে এই মুভি সবকিছুই মোটামুটি উন্নত হলেও যেখানে ওইখানে ওনার নিজের ভয়েস নাই, অন্যজনের ভয়েস, কিন্তু ওনার এক্সপ্রেশন ওইরকমই রয়েছে। এই যে এটা দেখেন, পোস্টটা দেখেন, এই পোস্টটা ওনার আগেও ছিল, এখনো আছে। উনি এই দিক দিয়ে উন্নত করতে পারেননি নায়ক প্রডিউসার তামিল মুন্না। এখন নাকের পানি আর চোখের পানি। ওনাকে দেখে যা মনে হয় উনি উচ্চতায় দুর্বল, ওনার হাঁটার স্টাইলের সমস্যা আছে, নায়ক মেটেরিয়ালটা ওনার মধ্যে কম, যদিও উনি নিজেকে তামিল মুন্না দাবি করেন। টিজারের একটা দৃশ্যে কিন্তু উনি সুপারম্যান হয়েছেন। নায়ক প্রডিউসার মুন্না খান তামিল মুন্না, উনি কিন্তু নিজে সুপারম্যান হয়েছেন এই দৃশ্যে। তো ফিল্মের হিরো সাজার চেষ্টা করবি না। আরে এরা কারা, কোত্থেকে এলো? একটা মিউজিক আমার কাছে খুব ভালো লেগেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো লেগেছে। মিউজিকটা আমার মনে ধরার মতো একটা মিউজিক। আশা করি সবারই মিউজিকটা ভালো লাগবে। অ্যাকশন মুভিতে এই ধরনের মিউজিক সবাই পছন্দ করে। ওভারঅল টিজারটা আহামরি ভালো হয়নি, আবার খারাপ হয়নি, 50-50 হয়েছে। এখানে দেখা যাক এখন মুভিতে ওনারা কি রেখেছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো বন্ধুরা, মুন্না খান এইভাবে ঘোরাতে থাক আর নিজেও ঘুরতে থাক। এখন আমাদের বাতাসের দরকার নাই, কারণ শীতের দিন।
তো আজ চলে যাব, ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। আজ চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্টারের আলোচনা সমালোচনা নিয়ে, নতুন কোনো সিনেমার গল্প নিয়ে বা আলোচনা সমালোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। একদম ফিল্মের হিরো সাজার চেষ্টা করবি না।